দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের স্পোর্টস বিভাগের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনির, বিপিএল চলছে প্রথম কোয়ালিফায়ার, জিতলেই স্বপ্নের ফাইনাল। ফরচুন বরিশাল বা চিটাগাং কিংস এর ম্যাচে কার সম্ভাবনা বেশি দেখছেন? খেলার প্রথম ইনিংস চলছে, প্রথম কোয়ালিফায়ারের প্রথম ইনিংসটা চলছে। এখনই আসলে কারা জিতবে বা কারা সম্ভাবনা বেশি সেটা বলা মুশকিল। তবে এখন পর্যন্ত যেটুকু খেলা হয়েছে, আমরা যেটুকু দেখেছি, আগের ম্যাচটা যেটা দেখেছি, একটা লো স্কোরিং ম্যাচ হয়েছে। রংপুর রাইডার্স বাদ পড়ে গিয়েছে, খুলনা টাইগার্স কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ারে বিট করেছে। সেই হিসাবে কিন্তু এই ম্যাচটায় আমরা মোটামুটি একটা রান দেখতে পাচ্ছি। যদিও চিটাগাং কিংসের শুরুতে 34 রানে 4টা উইকেট পড়ে যাওয়ার পরে কিছুটা ব্যাকফুটে তারা ছিল। আর এরপরে পারভেজ হোসেন ইমন আর শামীম পাটোয়ারির একটা ভালো জুটিতে, 77 রানের একটা জুটিতে কিন্তু তারা কামব্যাক করেছে। এই উইকেটে তারা এখন যেটুকু আছে 160 প্লাস রান হয়তো তারা করতে পারবে। যদিও সন্ধ্যার পরে খেলা, সেইখানে ডিউ একটা ফ্যাক্টর করবে। শিশির পড়ছে মাঠে, যে কারণে বল গ্রিপ করতে কিন্তু বোলারদের কিছুটা সমস্যা হয়। ব্যাটসম্যান বল ব্যাটে সহজে আসে, সেই ক্ষেত্রে রানটা কিন্তু যত বেশি হবে তত বেশি সেফ থাকা যাবে, বা সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করবে তারা কিছুটা হলেও বেনিফিট পাবে। যতটুকু পাওয়ার কথা, মানে বেনিফিটটা তারা বেশি পায়। সেই হিসাবে কিন্তু ফরচুন বরিশাল হলে কিছুটা হলেও এগিয়ে আছে। বিগত দিনের পারফরমেন্স বিচারেও কিন্তু ফরচুন বরিশাল অনেকটাই বেটার টিম। যদিও শেষ ম্যাচটায়, লিগ পর্বের শেষ ম্যাচটায় বরিশাল কিংসকে, ফরচুন বরিশালকে কিন্তু চিটাগাং কিংস হারিয়েছিল। তো এখন পর্যন্ত যে অবস্থায় আছে ম্যাচটা, এখনও যেহেতু প্রথম ইনিংস শেষ হয়নি, 50-50 অবস্থায় আছে। ধারণা করি যে একটা ভালো একটা ম্যাচ আমরা দেখতে পারবো। মিথিলা। মনির, আপনাকে ধন্যবাদ।